সীমাহীন মোবাইলে আসক্ত ব্যক্তি প্রতিবন্ধী, এটা সবসময় মনে রাখবে। আর সেলফি যারা তোলে নিজে নিজে চলে, হয় তার ছিল, হ্যাঁ বাস্তব, সে পুরা তার ছিল। কারণ হলো নিজেরটা নিজে দেখে ভাল লাগে, নিজের গুণে নিজে মুগ্ধ, নিজের সৌন্দর্যে নিজে মুগ্ধ, তারই পাগল বলে। যেন যেই কোনো পাগল নিজে নিজে হাসে, নিজে নিজেই মুগ্ধ হয়। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি মনে রাখবে। এজন্য কোন সুস্থ স্বাভাবিক মানুষ এই সেলফি তুলতে পারে, নিজের ছবি নিজে তুলে নিজের কাছে নিজে হাসে, নিজের রঙে নিজে নাচে, এ তার সিরা মানুষ, প্রতিবন্ধী মানুষ, তার ব্রেনের সমস্যা, মানসিক সমস্যা। এজন্য মোবাইলের আসক্তি মানুষকে প্রতিবন্ধী বানায়। একটা পর্যায়ে ব্রেনে আর কাজ করে না। এখানে আলেম, বয়স্ক, মুরব্বী, হুজুর কোনো কিছু আর সে ধার ধারে না যে এটা এখানে মানাবে কিনা, আমি যা করছি এটা ঠিক কিনা, এখানে এটা এই জায়গায় এই পরিবেশে এই পরিস্থিতিতে এটা হবে কিনা, উচিত কিনা, খাপ খায় কিনা, না আমার মন চাইছে। এই যে দেখবেন কিছু অসভ্য জাতের মানুষ আছে, হের ফেসাবে ধরছে, হের রাস্তা বইয়া রয়েছে, অথচ একটাবার সে চিন্তাও করে না তার আকলে যে এটা এখানে মানায় কিনা। তার তো এটা ভাবা উচিত যে যেখান দিয়ে সিএনজি যাবে, এখান দিয়ে মানুষ যাবে, কেউ না কেউ তো আমার দেখবে। তো ওরা কি মনে করবে না কি মনে করবে, আমার ফেসাবে ধরছে, আমি ফেসাব করবো, এই প্রতিবন্ধী বেওকুফেরা। এই জন্যই বললাম আর কি, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে। যেই ব্যক্তি, আমি কিংবা তুমি, যেই গুনাহ করে প্রত্যেক পাপী জাহেল, মূর্খ, জাহাল, অজ্ঞতা। এজন্য আইয়ামে জাহিলিয়াত কেন বলে? অর্থাৎ গুনাহ পাপ সীমা ছাড়িয়ে গেছে, এজন্য বলে অন্ধকার যুগ, আইয়ামে জাহিল। ওই সময় কোনো মোমবাতি ছিল না, চেরাগ ছিল না, কুপি ছিল না, এমন বাতি কুপি তো ছিলই, কেরোসিন তো ছিলই আগে, ওই সময়ও ছিল কেরোসিন। তাহলে বাতি কুপি লণ্ঠন এগুলো তো ছিলই, আলো তো। তাহলে অন্ধকার যুগ বলে কেন? অন্ধকার হলো ইনসানিয়াতের অন্ধকার, অর্থাৎ গুনাহ এবং পাপ এইভাবে জওয়ান, বুড়া, নারী, পুরুষ, ঘরে বাইরে, একাকী, প্রকাশ্যে, সবার মাঝে খোলামেলা হয়ে গেছে যে সবাই মিলে একসাথে মদ খাইতেছে, সবাই মিলে যে যাকে পাচ্ছে তার সাথে জিনা করছে, নারী যাকে মন চায় তার সাথে শুইতেছে, পুরুষ যার সাথে মন চায় তার সাথে শুইতেছে। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট মানুষ হয়েছিল, কিতাবে আছে যে তখন বাবার মৃত্যুর পরে ওই ছেলেটা বাবার একাধিক স্ত্রীর মধ্যে ছেলে যেই মার ঘরে জন্ম নিছে, ওই মা ব্যতীত বাবার বাকি স্ত্রীদের সাথে সে স্বামী স্ত্রীর মেলামেশা করত। তাইলে অসভ্য কি পরিমাণ ছিল! অথচ এটাকে তারা কোনো আয়েব মনে করতেছিল না, আয়েব মনে করতেছিল। আপন ভাই বোন জিনা ব্যভিচার করত, এটাকে তারা আয়েব মনে করতেছিল না। তৎকালীন সময়ে একটা মতবাদ ছিল যে আগুন যেখানেই থাকুক সবার, পানি যেখানেই থাকুক সবার, নারী যেখানেই থাকুক সবার। খোদার কসম, এটা মতবাদ ছিল, এই তিন জিনিস সবার। তাইলে এজন্য বলে জাহিলিয়া, মানে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব, ভদ্রতা, জ্ঞান, আখলাক কিছুই ছিল। এজন্য ভাইয়া আবারও বলি, আমি সবসময় বলি যে কোন সার্টিফিকেটে মানুষ হয় না, আখলাকে মানুষ, চরিত্রে মানুষ। এজন্য বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান দিয়ে মানুষ হয় না, উপার্জন শিখা যায়, উপার্জন শিখা হয়। এজন্য ওই বইগুলোর কোনো বইতে, কোনো ক্লাসের কোনো বাংলা বইয়ে, অঙ্ক বইয়ে, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোন বইতে এই কথা লেখা নাই যে এই বইটি মানুষ গড়ে তোলার জন্য রচিত হয়েছে। না না, পদার্থ শিখাবার জন্য, এটা জীববিজ্ঞান শিখানোর জন্য, এটা গণিত শিখানোর জন্য, এটা সাহিত্য শিখানোর জন্য, এটা ইংরেজি শিখানোর জন্য, মানুষ গড়ার জন্য
ইনসান বানানোর জন্য আল্লাহ তাআলা দাবি করছেন এই কোরআন আমি নাজিল করলাম মানুষ বানানোর জন্য। সাফ হিসাব, সোজা হিসাব। অতএব কোরআন যার জীবনে নাই, কোরআনুল কারীম যে দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে যে তার জীবনের জন্য কিছু গ্রহণ করে নাই, ও মানুষ হইতে পারে না। উপার্জনকারী প্রাণী হতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী, অর্থাৎ সে কিছু উপার্জন করতে জানে, কোনো না কোনো পেশায় সে কি করে, রোজগার করে, খালাস। কিন্তু ইনসান এটাকে বলে, ইনসান এটাকে বলে, ইনসান আখলাককে বলে, চরিত্র গুণে মানুষ, টাকার গুণে। কত টাকা বেতন? 1 লাখ টাকা। হ্যাঁ, মানুষের মতো মানুষ আছে। কেমন হয়েছে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা কারো ইনকাম হইলে সে যদি মানুষ হয়, তো তাইলে যার ইনকাম 10 লাখ টাকা সে তো মহামানুষ, সে তো মহামানব। বোঝা না? সে তো আতির ওমান তাই। ওই যে দেখেন ওই বেয়াদব, এই যে দেখছেন ওই বেয়াদব আবার হাসে। হ্যাঁ, না না কিছু বলেন, আমি বলবো, আমি বুঝাইলাম আর দেখাই আর কি মাঝে মধ্যে। এই যে বললাম যে প্রতিবন্ধী, কোন শব্দে কাজ করে না, ব্রেনে কাজ করে না, আমি তো এটাই বুঝাইতে চাই, এটাই তো দেখাইলাম। ওর অসভ্যতাও করেই যায়, এটাই তো প্রতিবন্ধিতার লক্ষ্য। ব্রেনে কাজ করে না, আলাদা পার্থক্য জ্ঞান। প্রতিবন্ধী কাকে বলে? যার পার্থক্য জ্ঞান। বুদ্ধি প্রতিবন্ধী মানে যার মধ্যে পার্থক্য জ্ঞান, যে পেশাবেও হাত দেয়, পানিতেও হাত দেয়, সেই তো প্রতিবন্ধী। সুস্থ স্বাভাবিক জ্ঞান যার মধ্যে না। আজ শুধুমাত্র দোস্ত এই পরিমাণ কিশোর নওজোয়ান তোমরা, মুসলমানের সন্তান তোমরা, সর্বোচ্চ 20 কিলোমিটার থেকে আসছো, নয়তো 30 কিলোমিটার জায়গার ছেলে তোমরা নর্থ বেঙ্গল থেকে আসো না, তোমরা খুলনা বরিশালের না, তোমরা পার্বত্য চট্টগ্রামের না, কাছাকাছি জায়গার মানুষ, অল্প একটু জায়গা। তাহলে 30 কিলোমিটার এরিয়ার ছেলে যদি তোমরা হও, তোমাদের এখানে যদি 500 ছেলে হয়ে থাকো ধরো, তে 500-র মধ্যে 480 জনের চেহারা বলতেছে এক ওয়াক্ত নামাজ পড়া। আর কি আছে? আমি বললাম আমি দাঁড় করাই এখন বেনামাজি। বেনামাজি তো অসভ্য, বেনামাজির চেহারা দেখলেই তো ছিল। বেনামাজি দয়া মায়াহীন, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী, বেনামাজি বেয়াদব, বেনামাজি আল্লাহর দুশমন, বেনামাজি রাসূলুল্লাহর দুশমন, বেনামাজি কোরআনের দুশমন, বেনামাজি ইসলামের দুশমন, বেনামাজি পবিত্র মায়ের কলঙ্ক, বেনামাজি এক বাবার সারা জিন্দেগীর মেহনতের অভিশাপ। অভিশাপ, বাবার কলঙ্ক, যে আমার 16 বছরের মেহনত, আমার 40 বছর পর্যন্ত আমার জীবনে আমি যা রোজগার করছি, জীবনে মানুষ বানাইতে পারি, খাট বানাইতে আসছি, সোফা বানাইছি, এক সেট টাইলস লাগাইছি, মানুষ বানাইতে পারি। এই জন্য বাবার অপমান, এটা মায়ের অপমান, মায়ের অপমান, চরিত্রহীন যুবক মায়ের অপমান, বাবার অপমান। এই জন্য বাবা তোমরা বুঝো, সাফ কথা, এই পরিমাণ কিশোর যুবক তোমরা এক এলাকা, তো তোমরাই একজন আরেকজনের দিকে দেখো, তুমি দেখলো আন্দাজ করবা যে নামাজ পড়ে কি, কেন নামাজ পড়বে? এত কম বয়সে আল্লাহ ভুলে গেলাম। মাত্র 18 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ যারা পড়ল না, এত অল্প বয়সে মুসলমানের বাচ্চা হয়ে এত বড় গাদ্দার হয়ে গেল। তাহলে 40 বছর পর্যন্ত বেনামাজি যদি চলতে থাকে, তো তুমি তো দাজ্জাল হয়ে যাবে। হ্যাঁ, ওই মাত্র 16 বছরে এত বড় গাদ্দার, চিন্তা করেন, বলেন ভাই, বিষয়টা নিয়ে ভাবেন। 18 বছর বয়স্ক ছেলে, আপনি যদি তার কলজা খুলে দেখেন, তো নারী এক রাইতে দেখে লাইছে হাজার হাজার, এক সপ্তাহে উলঙ্গ ছবি দেখে ফেলছে হাজার হাজার, সারা রাত। আহা, জানোয়ার যদি এত কম বয়সে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলে, তো এরপরে বিবাহিত বয়সে নারীর কোনো মজাই তো পাবে না।
ও তো যা দেখার দেখেই ফেলছে। এই হাইওয়ান তো আর বিয়ে করবে কি? ও স্বামী স্ত্রীর বন্ধন তার দরকার কি তখন? এই জন্য ঘরকে ঘর, এলাকাকে এলাকা, পরকীয়া। স্বামীও তৃপ্ত না, স্ত্রীও তৃপ্ত না। বেডিরও হিসাব হইলো না, আমার হিসাবে আমি আরো ভালো বেড়াই চাইলাম না। বেড়ার হিসাব হইলো না, রে আমি ঠকছি রে, আমি তো আরো কিরে, আমি আজীবন বল মোবাইলে কি দেখলাম, আমি দেখি এতে বালা বালা বেডি তো আমি মোবাইলেই দেখছি। হ্যাঁ হ্যাঁ, হাইসো, আমি হাইসো। আর কোনদিন সুখ মিলবে, আর কোনদিন সুখ মিলবে। জীবনের এই অতৃপ্তি খোদার কসম সবচেয়ে বড়। স্ত্রী নিয়ে যে সন্দিহান, স্বামী নিয়ে যে সন্দিহান, যে মহিলা সন্দেহ করে, টেনশনে থাকে, আমার স্বামী মনে 2 নম্বর। স্বামী যেখানে টেনশনে থাকে, স্ত্রী মনে 2 নম্বর। খোদার কসম, ওই ঘর, ওই সংসার জাহান্নামের টুকরা। ওইখানে পৃথিবীর সমস্ত বালাখানা, পৃথিবীর সমস্ত নাজ ও নিয়ামত যদি দেওয়া হয়, স্বামী স্ত্রীর এই অবিশ্বাস, এটা পৃথিবীতে আর কোনদিন ওই ঘরে সুখ আনে না, সুখ আনে। এটা তোমরা, আমি বললাম বাবা, আমার কথা মনে রাখো, তোমরা পদে পদে তোমরা যারা এই বেহায়াপনা করছো, এর মাসুল খোদার কসম, নাফরমান ছেলে, তোর বাপের মাসুল তোর বাপে দিবে না, তোকে দিতে হবে। আমি বলে না, আমার নাম মনে রাখো, তোমাকে দিতে হবে। বললাম, তোমাদের এই চরিত্রহীনতা, তোমাদের এই দিবানিশি মোবাইলের আসক্তি আর নারীর ছবি, এই অস্থির জিনা ব্যভিচার নিয়ে পড়ে আছো, মদ জুয়ায় আসক্ত হয়ে, নারী ছবি, জিনা ব্যভিচার, নাটক, সিনেমা, বন্ধুদের আড্ডা, ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টা। এমন শত শত মুসলমানের ছেলে, তাগড়া জওয়ান, কিশোর, যার শরীর, দেহ, মন সব সুস্থ, অথচ এ বলতে পারবে না গত 24 ঘন্টা সে কি করছে, নিজের জন্য কি করেছে, এই দেশের জন্য কি করেছে, আগামীর আখিরাতের জন্য কি করেছে, কিছুই জানে, কিছুই জানে না। 8 ঘন্টা পার হয়ে গেছে, জিজ্ঞাসা করেন যে বাবা কি করছো, সর্বোচ্চ খবর পাবেন যে কিছু বুট খাইছে, বাদাম খাইছে, মোবাইল টিপছে, বন্ধুদের সাথে আড্ডা দিছে, একজনের লাথি দিছে, আরেকজনের শার্ট টাইনা ধরছে, আরেকজনের জুতা চুল টাইনা ধরছে, আরেকজনের কাছে এমন মেয়ের বিশ্রী কথা, মেয়েকে কি নিয়ে ছবি, অস্থিরতা, যেগুলো নিজেদের মধ্যে বলে, এমন জঘন্য বিশ্রী কথা যে কুত্তাও এগুলো বলে না, কোন কুত্তাও এরকম বলে, মানুষের বাচ্চা তো দূরে, কোন কুকুর শুকরের মুখেও এমন কথা মানা। আল্লাহ বলে, বান্দা, তোমাদের জবান দিয়ে যা কিছু বের হয়, প্রত্যেক শব্দ আলাদাভাবে আমার একজন ফেরেশতা শুধু তোমাদের শব্দ, কথাগুলো আলাদাভাবে লিখতেছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধের আমলনামায় সারা দেহের সব কর্মকাণ্ড লেখা হয়, আর শুধু জবানের কথা এখানেও লেখা হয় আমলনামা, আবার আলাদা আরেকটি ফাইলে লেখা হয়। এটাই তাফসীর।